সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা সিগনেট রিং কিভাবে খুব সুন্দর করে করা যায়। দেখা যায় যে সিগনেট রিং করার পর এই নিচের ডান্ডিটাকে খুব সুন্দর আনা যায় না, এই জায়গাটা একটু গন্ডগোল চলে আসে। তো এটাকে কি করে রিপেয়ার করা যাবে সেটাই দেখবো। এখানে আমি এটা করা হয়ে গেছে, তো আমরা দেখে নিচ্ছি। এটা সরিয়ে দিচ্ছি 30। এই রিং রেল আমার এখানে নিয়ে আছে। টপটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি। সাইডটা আমি স্ট্রেট নিয়ে নিচ্ছি, স্টার্ট করে দিচ্ছি। এটাকে আমি এদিক থেকে চড়াটা কম করছি। শেপটা আমার এসে গেছে, আর নিচে এইখানটা আমি কম করছি। অনেকটা এসে গেছে, তো আমি এটাকে করে দিচ্ছি। এটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এটা আমি হাইড করব। ঠিকই আছে, তো এটাকে আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করা যাবে। এই যে দুটো কার্ভ আমি নিয়ে নিয়েছি সেন্টার থেকে, এটা যাই গন্ডগোল হয়ে আছে। তো কার্ভটা কিভাবে নেবো সেটাও প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। একটা লাইন নিলাম, 0 এন্টার, তারপর এখানে লাইনটা আমি এই যে একটা কাটিং আছে একটু উপর থেকে নেবো, ঠিক আছে। এটাকে মিরর করে নিচ্ছি। এই দুটোকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে এখানে ট্রিম অপশন দিচ্ছি, ট্রিম করে দিচ্ছি। কেটে গেল। এবার যেটা করতে হবে, এখানটা ওপেন হয়ে আছে, ঠিক আছে। আগের ছিল এইটাকে সিলেক্ট করে আমি এর মধ্যে যাব। ডুপ্লিকেট বর্ডার এটা নেব, ঠিক আছে। কিংবা আমি এখানে কমন বারে লিখতেও পারি ডুপ্লিকেট বর্ডার, ঠিক আছে। তো আমার দুটো এখানে বর্ডার চলে এসছে। তো এবার আমি সোয়াইপ 1 নিয়ে নেবো, ঠিক আছে। সোয়াইপ 1, এই কার্ভটা সিলেক্ট করলাম, তারপর এবার সেকশন দুটো সিলেক্ট করবো, এই সেকশন আর এই সেকশন। এবার রাইট ক্লিক, ঠিক আছে। এবার আমি এই জিনিসটা দেখে নেবো কত সুন্দর হয়েছে জিনিসটা। এখানে যে ফিনিশিংটা খুব সুন্দর এসে গেছে, দেখতে পাচ্ছেন। কালার ফিনিশিংটা, ব্যাক ভিউ, বটম ভিউ পুরো আমি দেখিয়ে দিয়েছি জিনিসটা। বটম ভিউ, ঠিক আছে। এখানে ফিনিশিংটা খুব সুন্দর এসে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা রিংটাকে আমরা ঠিক করে নেবো, ঠিক আছে।
কেটে নিয়ে আবার রিপেয়ার করে নেবো। তো এবার এটাকে আমি জয়েন করে দিলে এটা আমার ক্লোজ হয়ে যাবে। এই সারফেসটা ধরে জয়েন করে দিচ্ছি, একটা হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা অ্যানালাইজ করে চেক করে নেবো দরকার শো এজ, নো নেকেড এজ, এটা আমার ঠিক হয়ে গেছে। তো এইভাবে রিং করতে গিয়ে বিভিন্ন সমস্যা, এখানে নিচেরটা ঠিক আসছে না গো, তো এইগুলোকে এইভাবে আমরা কেটে আবার এগুলোকে ঠিক করে নেব। তারপর যদি এটা স্কোপিং করার দরকার এই তাহলে এটাকে সিলেক্ট করলাম, এই স্কেল, এখানে কপি এস থাকবে, 0 এন্টার, এটাকে এই স্কেল করে নিচ্ছি। ঠিক আছে, এখানে 0.4 0.5 এর বেশি আছে, 0.6, অসুবিধা নেই। ওজন যেমন দেওয়া থাকবে সেই হিসাবে আমরা করব, যতটা ওজন আমার দরকার। এদিকটাও সাইড থেকে সুন্দর করে লাইন নিয়ে কেটে নিলে ভালো হয়। এখানে প্রত্যেকটা জায়গা থেকে 0.7 করে যেন এখানে থাকে। তো আমি হালকা করে এটা দেখিয়ে দিচ্ছি, খালি কেজ নিয়ে নিলাম অন বক্স। ঠিক আছে, এখানটা খালি একটু তুলে দেবো। ঠিক আছে, এই সাইডটা যদি করা যায় একটু করে দিচ্ছি। তো এবার এটাকে বুলিয়ান ডিফারেন্স এটা হলো না। Thank you for watching.